নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তারা আমরা রসায়নের আজকে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রতি বছর এখান থেকে এই শতকরা সংযুতি থেকে গাণিতিক সমস্যার একটা সমাধান আসে, পরীক্ষায় সমস্যা আসে। তো আশা করি এবারেও আসবে। সেটা হতে পারে প্রাক নির্বাচনী পরীক্ষা, হতে পারে নির্বাচনী পরীক্ষা। তো সুপ্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে মূল কাজে আমরা আসি। এখানে বলছি কস্টিক সোডা প্লাস ভিনেগার, যেটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার। এই যৌগটি মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করতে বলছি। এই যৌগটি এখন এটি আছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর আছে হচ্ছে ভিনেগার, দুটো মিলে হলো সোডিয়াম ইথানাইড প্লাস পানি। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সবসময় লবণ আর পানি উৎপন্ন করে। বিক্রিয়া অনুসারে এই যৌগটি হলো সোডিয়াম ইথানাইড। তাহলে সোডিয়াম ইথানাইডকে আমরা আণবিক ভর বের করবো। তাহলে আণবিক ভর বের করার নিয়ম হলো কার্বনের পারমাণবিক ভর সংখ্যা 12, হাইড্রোজেনের হলো 1, নিচে গুণ 3 আছে 3, কার্বন হলো 12, অক্সিজেন হলো 16, যেহেতু ডবল ও আছে এই জন্য গুণ হলো 2, নিচের দিকে থাকলে গুণ 2 হয়, আর এরকম লাগা থাকলে সেটা হলো যোগ হয়। সোডিয়ামের হলো আণবিক ভর সংখ্যা হলো 23, সবগুলো যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হলো 82। তাহলে সুতরাং সোডিয়াম ইথানাইডের যৌগটি কার্বনের শতকরা সংযুতি, কার্বনের শতকরা সংযুতি বের করতে বলছে। তাহলে কার্বন হলো মোট পারমাণবিক সংখ্যা কত? 82। 24 আর 100 গুণ করলে হলো 2400। 2400 বেশি ভাগ করলে হবে আমাদের 29.27। তাহলে একইভাবে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বের করব। হাইড্রোজেনের 3 আমাদের এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি আছে। হাইড্রোজেন 3 আছে, 3 গুণ 100, যেহেতু শতকরা বলছে 300, 382 দ্বারা ভাগ করলে হয় 3.66। একইভাবে অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেন হলো 16 দুগুণ 32, এটা 32 গুণ 100, তাহলে 3282 দ্বারা ভাগ করলে হয় 39.029। তাহলে এখানে সোডিয়ামের শতকরা সংযুতি, তাহলে সোডিয়াম আসলে আমাদের 23 গুণ 100 কি জন্য শতকরা বলছে, তা 23 দিয়ে 100 গুণ করে 2382 দ্বারা ভাগ করলে 18.05%। তাহলে সোডিয়াম ইথানলের শতকরা সংযুতি কার্বন পালাম 29.27, হাইড্রোজেন পালাম 3.66, অক্সিজেন পালাম 39.02%, এবং এটা ইয়েকে পাওয়া গেছে, সোডিয়ামের পাওয়া গেছে 8%। তাহলে উত্তর হলো এটাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পেজটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবে। সবাই ভালো থাকবে। শুভ সন্ধ্যা।